বেরিয়ে গেল একবার ঢুকে গেলে পাবো। তো বন্ধুরা দেখো গল্লি রানীকে ফার্স্ট চান করাচ্ছি, মানে 4 ভাই বোনের মতো প্রথম ওকে করাচ্ছি আর তারপরে আরেকজনকে করবো। আর এদের 2 মাস বয়স হয়ে গেছে, স্নান এখনো হয়নি, তো আজকে স্নান করাচ্ছি। গল্লি বলো গান শোনা তো। জানি ক্যা বাত হে জানি ক্যা, দেখি কি করে। ওরে বাবা গল্লি রে, গল্লি কি নক অল্প করে করাবো বুঝেছো বন্ধুরা, বেশি করবো না, ছোট তো। দেখি বম বম ভোলে, জয় শিব শম্ভু, অল্প জলে স্নান করাবো, কেন প্রথম চান তো বন্ধুরা, বেশি করাবো না। দাঁড়াও এদের আর্ধেকটা ভিজিনি না, একটু গরম ঠান্ডা জল দিয়ে করাচ্ছি, গিজারের জল গরম করে নিয়েছি। খেয়ে নিয়েছে জল, এই যে জল খেয়েছে। ও সোনা মা, ও সোনা মা, এই ভালো করে ধুয়ে গেছিস আছে। আচ্ছা চলো, তো তাহলে বন্ডিটারি চান হয়ে গেছে, কম করালাম, প্রথম তো বাচ্চা তো, প্রথম জলে এই জল প্রথম গায়ে লাগলো। এবার আমি একজনকে করালাম, আমি জল দেবো, আঁচল একজনকে করাবে। বলো কেমন লাগছে স্নান করে, বলো আমার বন্ধুদের, বলো বন্ধুরা দারুণ লাগছে গো, দারুণ লাগছে। দাঁড়াবো চোখটা মুছে দিলে হবে। হাঁপিয়ে গেছো তোমার? আমার মনে হয় গোল্ডের একটু জিভ বের করার অভ্যেস আছে জানো বন্ধুরা। আচ্ছা ভালো করে দিচ্ছি তো, এই দিকটা এই করে দাও। চলো অন্যকে নিয়ে আসবে এবার, বন্ধ করি। হ্যাঁ তো এখন আঁচল করাচ্ছে, একটাকে আমি করালাম, পিছনে ভালো করে জল দিই, ডল ধরতে দিচ্ছে না, একটু এগিয়ে এসে বস্তি অনেকটা পিছনে চলে গেছে। হ্যাঁ আস্তে আস্তে দেখিস লাগে না। হ্যাঁ মুখটা ঘষ, মুখটা ঘষ। বাবা দাঁড়াও, তুমি সেদিকে বাথরুম ঢুকছিলে না, সেই বাথরুম সব এগুলো বলো কাকি। এটাই ধরে থাকবি, পাচ্ছিস না? হয়ে বাবা ভালো করে দে, ওকে মগের মধ্যে বসা। হ্যাঁ দেখিস না লাগে। এ তো ফাই আমি করে রেখেছি। হ্যাঁ এবারে বালচন ঘোরা ঘোরা, আমি বলছি ঘোরা, এবারে বালতির থেকে জল নিয়ে আমি দিচ্ছি, রাখ, একটু ভালো করে না দিলে হবে না। এটা পুরো মিনির মতন দেখতে না বন্ধুরা, এই এই মেয়ে না ছেলে জানি না এখনো, আমি তো বুঝতেই পারি না, পুরো মিনির মতন দেখতে। পুরো জল দিয়ে দিয়েছি। নে আয়, তোর চান হয়ে গেছে, নে ধর, তুই ক্যামেরাটা ধর। তুমি এদিকে ধরো। আমার শোনা হবে মানে বাবা। এই দেখো একজন ওখানে, এই দেখো একজন ওখানে দেখছিল, দেখো তুমি ওর পিছনেই দাঁড়িয়ে গেছে। আর এই দেখো এই যে এ বাকি আছে স্নান করার জন্য। তো দেখো এই স্নানটা দেখাইনি, গা মোছাটা দেখাচ্ছি, গোল্ডির দেখালাম, গোল্ডির পরের ভাইটাকে দেখালাম, তারপরে এই ভাইটা, আর সাদাটা হচ্ছে সবার ছোট ভাই না বোন জানি না, সাদাটা সবার ছোট। সবাইকে স্নান করিয়ে দিলাম, প্রচণ্ড গরম, আর এরই পেটটা খারাপ হয়েছিল, এই জন্য এরা খুব ছটপটে, বাপরে এর এই মিনি ছোট রানির বাচ্চারা এত ছটপটে ছিল না, এরা যা ছটপটে দেখে নামা দেখি। তো দেখো ও স্নান হয়ে গেছে, একদম পরিষ্কার, একদম স্থির হচ্ছে না, বলো তো বন্ধুরা, তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ভালো করে গা মুছিয়ে দিলাম। চলো এবারে সাদা থেকে স্নান করছে। মিনি ছোট বাচ্চা, এটা ছোট, এটা সবার ছোট, তোমার গোল্ডির ছোট ভাই, গোল্ডির ছোট ভাই একটা। কি গরমে আমি জলটা তখন ফেলে দিয়ে আবার জল নিয়ে বসে চুপ করে দেখি তো। ঠিক আছে, স্নান হয়নি, তোমরা পৃথিবীতে আসার পর স্নান করো নি, স্নান করো, জলের মজা নাও, পৃথিবীর সব কিছু তোমাদেরকে শুট করতে হবে। হ্যাঁ মুখ করলে হবে।
ফুল করে ধুয়ে দিলাম। তোমার দিদুনকে স্নান করিয়েছি, তোমার মাম্মামকে করেছি, তোমার পাপা তোমার মামা মামাকে করাই। হ্যাঁ, তোমাদেরকে আমি স্নান করাচ্ছি। দেখ লেজে বসো 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 বসো, একটু মাথায় জল দিইনি, বেশ হয়ে যাবে, বেশি কথা প্রথম চান করছে না। বম বলে দেখো আজ যাচ্ছে। কেমন লাগছে বলো তো? এই 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 স্নান করে কেমন লাগছে? ওরে বাপরে, এত ছটপটে আমি বাবা, এই মিনি ওরা ছিল না বন্ধুরা, বড্ড ছটপটে। সরে আঁচল ওই দিক দিয়ে লাগবে নালে। এই দেখো গুল্লির বদমাশি, দেখো দেখো দেখো, আর একটা ওইদিকে, এই দেখো। তুই এদিকে দেখা, গোল্ডির বদমাশি তো দেখতেই থাকে। এই যে স্নান করালাম, দেখাই দেখো, গোল্ডিকে স্নান করে দিয়েছি, দিব্যি খেলছে, কিন্তু এত গরম পড়েছে ওদেরও আরাম লাগছে। গোল্ডি ঢুকে গেল বাথরুমে, আয় আয়, বাথরুমে ঢুকবে না, আয় নিয়ে নিয়ে দেখ গোল্ডি কিরম বাথরুমে যাচ্ছে না। দেখো বন্ধুরা, এই আবার করবে, স্নান করবে তুমি? এই গোল্ডি আবার তুমি স্নান করবে? তুমি যে বাথরুমের দিকে ঢুকছো, দেখ দেখ, ভালো করে না মুছি দিলে লোমে তো জল থাকলে মুশকিল, ছোট বাচ্চা তো একটু ডোলে ডোলে মুছি দিতে হয়। গোল্ডি পুরো শুকিয়ে গেছে, ওদেরকে আর একবার করে ধরে দিই। ওই যে দেখো 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 কি কাজ, তিনজনই দাদার প্যান্টটা আমি কেচে দিয়েছি, অর্ধেক শুকিয়ে গেছে, ঝপঝমিয়ে বৃষ্টি এলো, কি করবো, হ্যাঙ্গার দিয়ে ওখানে লাগিয়ে দিচ্ছি, ঝুলি দিচ্ছি। বর্ষাকালে এই একটা প্রবলেম, এটাকে ভালো করে মোছাচ্ছি। দাঁড়াও, হু হু করো না। দেখো ওরা খেলছে, দেখো। এই দেখো, বর্ষাকালে কি করবো বলো বন্ধুরা, এইভাবেই জামা কাপড় মেলতে হয় না। বাই কাকি, বাই করো। তো বাই এখন করবো না, পরে করছি। দেখো সবাই স্নান করে কি করছে দেখি। এখানে কে আছে? ওই যে দেখো স্নান করে সব দৌড়ঝাঁপ খেলা খেলি। দেখো রে বাপ রে বাপ, গোল্ডি যে কি গুন্ডা, কি গুন্ডি হয়েছে দেখো বন্ধুরা। যে দেখো স্নান করে সব কটা, আঁচল বলছে দেখো চান করে কি ঘোরাঘুরি করছে, দেখো দেখো, ওই যে গুন্ডামি গুন্ডামি দেখো, এই গুন্ডা দেখো 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 কি শুরু করেছে। চান করার পর মনে হয় আনন্দ লেগেছে, প্রথম তো স্নান করলো। দেখো দেখো দেখো, এই যে এখানে আর একজন, মানে আনন্দে উল্লাসে, মানে এত আরাম পেয়েছে যে স্নান করার পর, মানে প্রথম পৃথিবীতে আসার পর প্রথম অভিজ্ঞতা চানের, সেই জন্যই একদম লাপালাপি নাচানাচি শুরু করেছে। এই গোল্ডি দেখো দেখো বন্ধুরা। তো চলো এদেরকে যত দেখাবো তত তোমাদের খুব ভালো লাগবে, এই নিয়ে আমার চলে সারাদিন, বেশ আমার সময় কাটে বন্ধুরা। এই দেখো দেখো গোল্ডি, এই তুমি এত দুষ্ট হচ্ছ কেন? কি করছে আমার মনে হয় স্নান করে একটা আনন্দ, মানে আলাদা এখন কিছু ফিল করছে মনে হয় ওরা। এত আনন্দ নালে হবে কি করে, খুব আনন্দ করছে। তো ওদেরকে স্নান টান করে দিলাম, দিয়ে আমি রান্না যেয়ে গেলাম। আর ওদের যখন স্নান করাচ্ছিলাম বন্ধুরা, তখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে ভাত করে নিয়েছি, আর কি বানাচ্ছি আমি আর আঁচল খাবো। আর কড়াইয়ে তেল দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দুপুরের কি খাওয়া। আর দেখো এখানে আমি টমেটো আর ভেন্ডি কেটে নিয়েছি, অনেক বড় টমেটো এত বড়। আর একটু আছে তেঁতুল, পাকা তেঁতুল, টমেটো ভেন্ডি দিয়ে আর পাকা তেঁতুল দিয়ে একটু টক বানাচ্ছি। আঁচল বলছে কাকি তুমি টক বানাও, আমি ঠিক আছে বানাবো। আর ভেবেছিলাম এটা বড় করে তরকারি করব। তো আজকে তোমাদের দাদার বিকেলবেলা, মানে রাত্রিবেলা বিয়ের নিমন্ত্রণ আছে, যেরকম সবাই মানে গ্রুপ বন্ধুবান্ধবরা বলে না, সেরকম দাদাকে একটা গ্রুপে বলেছে। তো যাই হোক দাদা নিমন্ত্রণ আছে, তো দাদা নিমন্ত্রণই যাবে।
তো আমি তো একা, বিকেলবেলা দেখা যাবে বিকেলে রাত্রিবেলা আমি কি খাই। তা এই দুপুরের লাঞ্চটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই ভিডিওটার মধ্যে। আর এই দেখো দুটো ডিম বের করে নিয়েছি আর অমলেট করব, মানে একসাথে ডবল ডিমের অমলেট করে নেবো, আমি আর আঁচল মধ্যিখান দিয়ে ভাগ করে নেবো। তো চলো বন্ধুরা, আমাদের লাঞ্চটা রেডি করে নিই। যে তেল দিয়েছি, এবারে ফোড়নে দেবো এই যে শুকনো লঙ্কা। তেলটা আমি অল্পই দিয়েছি কিন্তু অনেকটা লাগছে দেখতে, তো ক্ষতি নেই একটু বেশি পড়লে। তোমরা বাড়িতে বানিয়ে খেও, যারা মানে এরকম টক বানিয়ে খায় তারা জানে। আমার তো খুব খুব ভালো লাগে মাছের টক, সব মাছের না, যেরকম ধরো সামুদ্রিক মাছের আর কি, কাঁটা মাছের, মানে যেই মাছগুলোতে কাঁটা আছে ফ্যাসা টাইপের এইরকম। আর আমি আমার মাস্তুতো ভাইয়ের বউয়ের বাড়ি, মাস্তুতো ভাইয়ের কাছে গেছিলাম, আমার ভাইয়ের বউ সুন্দর কাঁকড়া দিয়ে টক বানিয়ে খাইয়েছিল, দারুণ বানিয়েছিল। সেটা হচ্ছে নামখানায়। এবারে দিয়ে দেবো একটু সর্ষে, বুঝেছ? দেখো সর্ষেটা দিয়ে দিলাম। এবারে আমি একটু হাতটা ধুই, কারণ আমি ডান হাতে ফোনটা ধরেছিলাম। এবারে আমি তুলে দেব এই সবজিগুলো। গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে, তো দেখো তেঁতুলটাও আছে এর মধ্যে, আলাদাভাবে আর করে নিই, এইখানে রাখি আর এইভাবে দিই। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। এই আজকের আমাদের লাঞ্চে থাকবে। তো দেখো টকটা টকবক টকবক করে ফুটছে, হয়ে এসছে। আর এই গামলাটায় নামাবো, কারণ কি বলো তো বন্ধুরা, এই গামলাটায় নামালে টকটা ঠান্ডা হয়ে যাবে, আমরা তো একটু পরে খেতে বসবো অমলেটটা করে নিয়ে, আর টক তো গরম খেতে নেই, এই জন্যই গামলাটায় নামাবো। তো চলো, টক হয়ে গেছে। আর আমি একটু নেই অমলেট দিয়ে ভাত খেলে একটু পেঁয়াজ খাই, তো 2 টুকরো পেঁয়াজ এই ভাতের ঢাকনার উপরে কেটে রেখেছি। এই যে একদম ঝাকাস হয়েছে, দারুণ। মানে যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য তো দারুণ লাগবে। আর তোমাদের দাদা টক চাটনি একদম অপছন্দ করে, খুব মাঝে মাঝে যদি ইচ্ছে হয় বলে একটুখানি আচার থাকলে রুটির সাথে দাও না গো, তাও সামান্য, একদম অপছন্দ করে। কিন্তু আমরা আমার 2 মেয়ে আর আমি টক খেতে খুব ভালোবাসি। হ্যালো বন্ধুরা, আমি আর কাকি এখন খেতে আসবো। কাকি এখন ভাত বাড়ছে। আর এটা জানো, আমি আর কাকি মিনির বাচ্চাকে আজকে স্নান করিয়েছি। দেখো কাকি ভাত বাড়ছে, আমার পিছনেই আছে কাকি। ডিমটা পাশে দিয়ে দিলাম। হ্যাঁ, আর বাকির মধ্যে ডাল এটা নিয়ে নিচ্ছি। কি বলতো, টকটা তো আর ঠান্ডা, মানে পাখার তলায় নিয়ে গেলে ঠান্ডা হবে, কাটিয়ে দেবো, বুঝেছিস? হ্যাঁ, আমার ডিমটা পাশে নিয়ে নিলাম। বাবা পড়ে যাচ্ছে, ভেবে দেখ তাহলে। দেখো বন্ধুরা, আমি আর আঁচল খেতে বসছি। আর আজকে আমাদের কি, একটু ওই দিকটায় বস, এখানে আমি বসি বন্ধুদের সাথে খাবো। আর আজকে আমাদের লাঞ্চে কি আছে সেটা আমি দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওই যে ওই চেয়ারটায় বস মা, হ্যাঁ চেয়ারটায় বস। আর খেতে বসছি। আর আর খেতে খেতে ভিডিওটা শেষ করবো। যদি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, নাহলে আমি এগোতে পারবো না। আসছি, তোমাদের সাথে কথা বলবো। টকটা নিয়ে নিই, আমি খাই তখন। হ্যাঁ। তো দেখো আমি টক বানিয়েছি টমেটো ভিন্ডি দিয়ে। আর এই যে বসছি টক আর অমলেট, ডিমের অমলেট। আর জল দেখো, জল ছাড়া তো খাওয়া যায় না। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আর তোমাদেরকে একটা খেতে খেতে কথা বলি বন্ধুরা, টক ভীষণ শরীরের পক্ষে খুব ভালো। আর তোমরা কি জানো, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের লোকদেরই দেখি বেশিরভাগ সুগার। আমি যখন তামিলনাড়ুতে চিকিৎসা করাতে গেছিলাম ভেলোরে সিএমসে, ওইখানে ডাক্তারদের সাথে যখন আমি কথা বলছি, ওই ডাক্তাররা নিজেরাই বলছে, যখন শুনলো তোমাদের দাদার সুগার, বলছে কি যে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ, আমাদের এখানে মানে আসে বেশিরভাগ সুগার, মানে যত মানে নানা রকম জায়গা দিয়ে যারা যায়, কিন্তু তামিলনাড়ুর লোকদের সুগার নেই। কারণ হচ্ছে আছে মনে হয় হাতে গোনা 1-2 হবে, অথচ দেখো ওরা কিন্তু 4 বার ভাত খায়। ওরা আটার জিনিস খায় না, আটা না ময়দা তো ওখানে মানে জানেই না ময়দা বলে কিছু আছে বলে খায় না। এবারে
ওরা ইডলি খাচ্ছে চাল, ধোসা খাচ্ছে চাল, যা সব চাল। আর তেলটা সর্ষের তেল খায় না ওরা, আর তার সাথে সাদা রিফাইন তেলটা খায়, সামান্য তেলে রান্না করে। আর টকটা খায়, টকের মধ্যে কারি পাতা থাকে, অনেক কিছু থাকে, এগুলো খুব স্বাস্থ্যের জন্য ভালো। তাই আমি বলছি টক যারা পছন্দ করো খুব ভালো টক খাওয়া, আর ভীষণ ভালো লাগে। আমার তো টক ভীষণ ভালো লাগে, আমি টক খাই। তাই বলছি সাউথের লোকদের একদম সুগার বলে কিচ্ছু নেই, জানো, সেটাই বলতে চেয়েছি। তো চলো, অনেকটা কথা বলে ফেলাম, খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। আজকের মিনি রানির বাচ্চাদের এই প্রথম স্নান করালাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আঁচল আমি খাচ্ছি, আঁচল হাই করে দিস। আয় কপাল, ফোনটা পড়ে গেল রে, ফোনটা পড়ে গেছিলো বন্ধুরা। তো এখানে ভিডিওটা রাখবো, আঁচলের মুখ ঢাকা পড়েছে জলে। এখানে ভিডিওটা রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ করে জীবনটা কাটিও। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।